আমরা বাঙালি, আর বাঙালি মানেই ভোজন রসিক। তো বাঙালিদের পাতে মাছ মাংস থাকবে না এমনটা হয় না। তো হ্যাঁ, এটি তোমরা দেখে বুঝতে কি পেরেছো এটা কি? হ্যাঁ, এটা হলো কাতলা মাছের মুইঠা। আজকে কাতলা মাছের মুইঠা বানাবো। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আমার ব্রেকফাস্টে টিফিনে ছিল কলা আর মুড়ি, হ্যাঁ, জল দিয়ে ভিজিয়ে কলা দিয়ে মুড়ি খাচ্ছিলাম। তো মুড়ি খাচ্ছিলাম, ওদিকে আমার ভাই এসে আমার সাথে একটুখানি লাগালাগি করছিল। দিয়ে ওদিকে আমার মাথায় আছে মা বাড়িতে ছিল না, যে তাড়াতাড়ি মেয়েটা খেয়ে নিয়ে আমাকে রান্নার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো সেই জন্য আমি মুড়িটা আমার প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ফ্রায়েড রাইস বানাবো বলে, হ্যাঁ, ভেজ ফ্রায়েড রাইস বানাবো বলে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম। যদিও তোমরা দুপুরে মেনুতে এটা দেখতে পাবে না, কেননা আমি এটা কেটে নিয়েছিলাম সবজিগুলো বানাবো বলে। তো মা বললো যে অত রিচ খাবার খেতে পারবো না, তো তাই এগুলো কেটে ফ্রিজের মধ্যেই রেখে দেওয়া হয়েছিল পরবর্তীকালে। কিন্তু তার আগে আমি তো জানি না আমি যখন এগুলো বানাবো, তাই আমি এগুলো কেটে নিয়েছিলাম। আর খাওয়ার পাতে যে দুপুরে আমাদের শশা থাকলে তো শশাটা ছাড়িয়ে নিলাম, আর দিয়ে গাজরগুলো ছোটো ছোটো গাজর, ক্যাপসিকাম আর টমেটোটা তো আমার মুঠাতে লেগেই যাবে, তো সেই জন্য আমি এগুলোকে কেটে নিলাম। তো কাটাটা আমার কমপ্লিট। তো কেটে নিয়ে এবার আমি এদিকে চলে যাবো রান্নাঘরে। তো রান্নাঘরে বাকি কাজগুলো আমাকে সেরে নিতে হবে। তো ওদিকে আমি বাসমতি রাইসটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, আর আমার ইন্ডাকশানে আমি গরম জল করতেও বসিয়ে দিয়েছি। তো আমি রান্না করে চলে যাব। আর হ্যাঁ, কারা কারা ভোজন রসিক, কারা কারা খেতে ভালোবাসো? আমার তো, আমি হয়তো খুব একটা খেতে না ভালোবাসলেও কিন্তু আমার রান্না করতে খুবই ভালো লাগে। বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেম রান্না করতে খুবই ভালো লাগে। তো সেই জন্য আমি রান্না করে চলে এলাম। রান্না করে এসে আমি গরম জলে করতে দেওয়া হচ্ছে, নুনে গরম জল করছি। তো যখন ফুটন্ত গরম জলে আমি কয়েকটা দারচিনি আর দুটো এলাচকে ছাড়িয়ে, খোলা ছাড়িয়ে আমি দিয়ে দিলাম। তো ওগুলো ফুটে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা। তো আমি কয়েক মিনিট পর দেখলাম যে আমার রাইসটা হয়ে গেছে। তো রাইসটা আমি ওদিকে ছেঁকে দিই। আর ওদিকে মাও চলে এসছে। তো মাকে বললাম যে বাকি কাজগুলোকে একটু আমার হাতে হাতে লেগে দিল। তো মা হাতে হাতে লেগে দেবে নিশ্চয়ই। তো লেগে দেওয়ার জন্য মা ওদিকে অন্য কাজগুলো করছিল। তো এইটা রাইসগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো এদিকে আমি এই দেখো দুটো পিস, এরকম 2 পিস আলু নিয়েছি, কেন মুইঠা বানানোর জন্য আলু তো লাগবেই মাস্ট। তো সেই জন্য আলু নিয়েছিলাম। আর বাকি যে কাজগুলো মশলা, মানে আমার কাঁচা লঙ্কা কাটা, ধনে পাতা কাটা, আর কী বলে ওটা, একটু পেঁয়াজ কাটতে বাকি ছিল। তো এগুলোকে আমি কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর তারপরে আমি ওদিকে মশলাগুলো করতে চলে যাব। তো মশলাগুলো করে নিয়ে চলে এসেছি। আর ফ্রিজ থেকে এই দেখো, আগের দিন বাজারে গিয়েছিলাম, বাজারে প্রায় 3 কিলো ওজনের কাতলা মাছ। তো যেহেতু দুজন খাবো, অত বড় মাছ তো নিতে পারবো না, তাই আমি 500 মতো কাতলা নিয়েছিলাম। তো ওই 500 কাতলার গাদিটা রেখে দিয়েছিলাম আলাদা করে কেটে। হ্যাঁ, এটা তোমরা দেখে বুঝতে পেরেছো যে বোধহয় ছোটো, কিন্তু না, এটা 250 গ্রাম প্রায় গাদিটা রয়েছে। আর এর যে পেটির দিকটা আমি কেটে ছোটো ছোটো পিস করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, কেন পেটির অংশটা নেবো না। তো এই গাদি থেকে মাংসটা বের করার জন্য আমি প্রথমে নোড়া দিয়ে থেতো থেতো করে নিচ্ছি। আর নোড়া দিয়ে থেতো থেতো করে নেওয়ার পর দেখতে পাচ্ছ তোমরা, মাংসটা খুব সুন্দর ছাল আর কাঁটা থেকে আলগা হয়ে বেরিয়ে আসছে। আর যেহেতু এটা গোটা মাছ ছিল না, কাটা পিসি মাছ, তো তাই জন্য যে মাংসটা বেরিয়ে আসছে একটু বড় বড় দানা দানা হয়ে। তো যেহেতু মুইঠাতে আমার মাংস মানে মাছের পেস্ট টাইপ মতো লাগবে, সেই জন্য আমি নোড়া দিয়ে ওটাকে ভালো করে একটু পেস্টও করে নিলাম ওর মধ্যে, চপারটার মধ্যে। তো দিয়ে পেস্ট করি। আর হ্যাঁ, কয়েকটা মাত্র কাঁটা ছিল, বড় কাঁটাগুলোকে বেছে নিলাম। ওগুলো তোমরা হাত থেকেই বেছে নিতে পারবে, সেরকম কোনো কষ্ট নেই। আর বাকি বড় কাঁটা থেকে আর চামড়াটা থেকে মাংসটা বের করার জন্য আমি একটু চামচ নিয়েছিলাম। একটু চামচে করে প্রেসার দিয়ে টানতে টানতে খুব সুন্দর মাংসগুলো বেরিয়ে এসেছিলো আমার। এইভাবে দিয়ে দিয়েছিলাম। তোমরা লাস্টে দেখতে পারবে যে মাংস গায়ে একটু, ছালের গায়ে, চামড়াটার গায়ে একটু মাংস আর লেগে নিত। এটা আমরা ছাড়ানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর হ্যাঁ, তোমরা কারা কারা বাড়িতে বিভিন্ন ধরনের রান্নার আইটেম করতে ভালোবাসো, তারা আমার ভিডিওতে লাইক কমেন্টস করো। আর তোমরাও নিত্য নতুন কোনো না কোনো রেসিপি এই ফেসবুকের মাধ্যমে দিও। আমি দেখে আমারও কোনো নলেজ মানে হবে, এবং আমিও বানাবো। কেননা আমি যেহেতু আগেই বলেছি ভোজন রসিক নয়, কিন্তু আমি রান্না রসিক, মানে রান্না বিভিন্ন রকম আইটেম রান্না করতে খুবই ভালোবাসি। তো সেই জন্য দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এগুলো প্রায় কমপ্লিট। আর এদিকে মাকে বলেছিলাম যে মুইঠার ডোটা মা তুমিই রেডি করো। সেই জন্য মা আলুগুলোকে ভালো করে ভেজে ভালো করে পেস্টের মতো তোমার মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এই যে মুইঠাটা প্রায় 1 বাটি মতো মুইঠা বেরিয়েছে। এক মুইঠার জন্য প্রায় 1 বাটি মতো মাছ দিয়ে কাঁদিয়ে দিয়েছি।
তো মাছের এই মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে একে একে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন, তারপরে লঙ্কা বাটা, এই যে তারপরে দিয়ে দেবো রসুন বাটা, তারপরে দিয়ে দেবো আদা বাটা, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আর তারপরে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে একসাথে খুব সুন্দর করে চটকে চটকে মানে মাখছি। এই যে খুব সুন্দরভাবে এটাকে ভালো করে মেখে নেবে, দিয়ে তারপরে মাখা প্রায় কমপ্লিট হয়ে এবার মাকে বললাম যে এটাকে মুইঠাটার শেপ নিচে মানে ভালো করে লিচি করে নাও। তো লিচি করতে গিয়ে মা প্রথমে গোল সাইজ করেছিল, তো মাকে বললাম যে না তুমি গোল শেপ করো না, এটা প্রায় ডিম্বাকৃতি টাইপই তুমি শেপ করো। তো আমার ওইদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম, সয়াবিন তেল। তো তেলটা তেলের মধ্যে একের দিকে সমস্ত মুঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি, সুন্দর একদম টাইট টাইট মুঠাগুলো ভেজে ভাজা হয়েছিল। আমার তো দেখে মনে হচ্ছিলো যে রান্নার আগে আমি এগুলো খেয়েই নিই, না না আমি খাইনি, যদিও জাস্ট বললাম। তো দিয়ে এইভাবে আমি একে একে মিলিয়ে নিয়েছি। এবারে আমি আমি যেহেতু সাদা তেল খুব একটা তরকারি রান্নাতে পছন্দ করি না, ভাজাভুজির জন্য ইউজ করি, তো তাই আমি সাদা তেলটাকে অন্য আলাদা পাত্রে ঢেলে দিলাম, দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে আমি পেঁয়াজ দিলাম, যতটা পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভাজা হয়ে যায়। সেই জন্য দাঁড়ানো প্রায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছিলো। তারপরে আমি দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি চলে যায়। তো টমেটোটা প্রায় গলে এসে এবারে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। তো বাকি মশলার মধ্যে এখানে ছিল আদা, রসুন, লঙ্কা বাটা আর ধনে জিরে বাটা। তো সমস্ত একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ পর, তারপরে দিয়ে দিলাম টক দই। হ্যাঁ, কিন্তু টক দই দিতেই পারো, নাও দিতে পারো, যেহেতু আমি টক দইটা তাড়াতাড়ি অ্যাড করি, কেননা আমার খুব ভালো লাগে, তাই আমি টক দই আর একটু হলুদ গুঁড়ানো জল দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। এই দেখো আমার তেল ছেড়ে গেছে, এর মধ্যে সামান্য দু চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে জল দিয়ে আবারও আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো। জলটা আমার প্রায় ফোটানো হয়ে গেছে, মশলাগুলোর মধ্যে এবার দিয়ে দেবো আমি মুঠাগুলো। আর হ্যাঁ, মুঠাগুলো কিন্তু তোমরা খুব বেশি টাইম কিন্তু ফোটাবে না, আন্দাজ মতো মুঠাগুলোকে ফুটিয়ে তোমরা নামিয়ে নেবে, কেননা মুঠাগুলো আলগা করে ছেড়ে যেতে পারে। তো আমার মুঠা প্রায় রান্না কমপ্লিট হয়ে এসেছে, সেই জন্য আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে একটুখানি কড়াইটা গরম কড়াইতে রেখেছিলাম, দিয়ে তারপরে রান্না প্রায় কমপ্লিট। আর সত্যি কথা বলতে কি সারা বাড়ি যেন মানে কী বলবো, মাংস রান্না করে যেন গন্ধে মোমো করে, আমার তো মুঠার গন্ধে পুরো বাড়ি মোমো করছে। আর খুব সুন্দর দেখে মনে হচ্ছিলো যে হ্যাঁ সত্যি সুন্দর হয়েছে, যাই না খাওয়ার পরেই বোঝা যাবে যে কতটা সুন্দর হয়েছে। তো ওইদিকে মা খাওয়ার নিয়ে প্রায় রেডি বসে পড়েছে। আমাদের আজকে দুপুরে খাওয়ারে ছিল টক দই, শসা, শাক ভাজা। আর ওদিকে যেগুলো দেখছো ওগুলো কিন্তু মুঠো ভাজা নয়, এগুলো হচ্ছে চিংড়ি মাছের মাথার অংশ আর লেজের অংশ কেটে কেটে ওগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেটাকে জাস্ট পকোড়া বানালাম। তো ওই পকোড়াটা আমি অন্য টাইমে সস দিয়ে খাবো ভেবেছিলাম, তো মা বললো যে ভাতের সঙ্গে খাবে, তাই মা নিয়ে চলে এসছে 2-4 পিস। এদিকে মা একঘেয়েমি খাচ্ছে, তো মাকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, মা কিছু বললো না। দিয়ে তারপর মা বললো যে হ্যাঁ খাওয়াটা দারুণ হয়েছে। আর ওইদিকে আমারও তস হয়েছিল না যে আমি কখন খাবো কখন খাবো, যেহেতু আমি ভিডিওটা ক্যামেরাটা ধরেছিলাম, তো সেই জন্য আমি খেতে পাচ্ছিলাম না। তো যাই হোক, হ্যাঁ এবার আমি খেতে মানে খাওয়াটা খাওয়ার জন্য খুবই আমার মনটা লক্ষ্য করছিলো, তো এবার আমি খাবো। মা বললো যে খুব ভালো হয়েছে, হেভি হয়েছে। ওইদিকে ভাই আসবে একটু দেরিতে, তো তার আগে আমি আর আমার মা খেয়ে নিলাম। তো এই দেখো মুঠাগুলো কত সুন্দর ঝোলের মধ্যে পুরো গোটা গোটা রয়েছে, একটু ভেঙে যায়নি। তো দিয়ে তারপর এদিকে আমিও খেতে বসে পড়লাম, তো আমিও খাচ্ছি। প্রথমেই আমি মুঠাটা এক কামড় দিলাম, তো কামড় দিয়ে দেখলাম যে জাস্ট অসাধারণ, ওয়াও! সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে, নিজে রান্না করে বলছি না। তোমরা এইভাবে বানিয়ে কাতলা মাছের মুঠা বানিয়ে খেয়ে তারপর আমাকে লাইক কমেন্টস করে জানিও। আজকের মতো এটুকুই, টাটা।